মোটো একটা করে দেখছো এই যেন সেদিনকার কথা অক্টোবর মাসের 7 তারিখে তোমাদের লিটিল গোল্ড হলো আর দেখতে দেখতে আর 1 মাসের ভেতর লিটিল গোল্ড 2 কমপ্লিট হয়ে 3-এ পড়বে। বার্থডে তো আসছেই, মার তো মনে চায় অনেক কিছু করবো, আমার মেয়ের জন্য সব কিছু উজাড় করে দেবো, কিন্তু পকেটের দিকেও তো তাকাতে হবে। ইয়েস, আজকে যাবো তোমাদের লিটিল গোল্ডের জন্য বার্থডের একটা সোনার গয়নার অর্ডার দিতে। অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো ক্যাশ টাকা দিয়ে কেনা হচ্ছে না, আমার একটা মান্থলি বই ছিল, সেই বই 5,000 করে আমি টাকা জমাতাম, সেই টাকাটায় ম্যাচুরিটি হয়েছে এবং লিটিল গোল্ডের বার্থডে উপলক্ষেই বইটা বানানো হয়েছিল। তো কী সোনার গয়না বানাবো, তার পাশাপাশি আর একজন মাও আছে, সে হলো আমার মা, সে তার ছোট্ট কন্যাকে বিয়েতে কি শাখা বাঁধানো দিচ্ছে সেই ডিজাইনটাও তোমাদেরকে দেখাবো। মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করো। যে ও মার কানে না মার কানের দুল মার কানে আছে, ও সেইটা বলতে চাইছে। আচ্ছা আচ্ছা, মার কানের দুল এখানে আছে। মা বাড়ি যাবে না, বাড়ি কানের দুলটা খুলে রেখেছে। এ বাবা, হ্যাঁ বলে বিয়ে বাড়ি যাবে বলে কানের দুল খুলে রেখেছে, তাই তাই একটা কানের খুলে হারিয়ে গেছে আমার সোনার কানের দুল, তুমি একটু দেখে রাখতে পারো না? হ্যাঁ হারিয়ে গেছে বলছো তো, বলেছে চলে গেছি। গল্পের আসর দেখো মেলে নিয়েছে কেমন। এই ঘুম থেকে যদি না তুলতাম এ উঠতো না, ওকে এখন খাওয়াতে হবে। এক্ষুনি টিচার ঢুকবে, ওই যে 11টা বাজে আর 20 মিনিটের ভেতর টিচার আগে আগে আসে। এই খাওয়াটা সব গুছিয়ে এখন ওটাকে ব্যবস্থা করতে হবে। আমার ওপরে পড়া কানের দুলটা দেখতে দেখতে হারিয়ে গেছে, তাও প্রায় 3 দিন হয়ে গেল। অ্যাকচুয়ালি কী বলতো, কোথায় পড়েছে সেটাই বুঝে পাচ্ছি না। সেলুনে পড়েনি, মানে যে পার্লারটার প্রমোশনে গেছিলাম ওখানে পড়েনি ফর শিওর, কারণ ওখানে আমার কানে ছিল। তারপর আমরা ক্যাফেতে গেছিলাম, ক্যাফেতেও কানে ছিল। বাট বাড়িতে এসে যখন আমি প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি পেজটা থেকে আর ইউটিউব থেকে লাইভে গেছিলাম তখন আমার কানে ছিল না। এখন দেখা যাক, ভগবান চাইলে অবশ্যই পাবো। আর এখন আমি যেটা খোঁজ চালাচ্ছি সেটা হলো লিটিল গোল্ডের জন্য এই যে ব্ল্যাক কালারের টিপের পাতাগুলো কালকে কিনেছি ফেরার সময়, ওই আমরা মধ্যমগ্রামের স্বরূপে গেছিলাম ওখান থেকে। তো সেইটা সেপ্টিবিনের পাতা কতগুলো কিনেছি। অ্যাকচুয়ালি পূজার ওই যে ফ্ল্যাটে গেছিলাম না জন্মাষ্টমীর সময়, ও এমনই অসভ্য, ওর কাছে নাকি একটা সেপ্টিবিনও নেই, আর আমার সেপ্টিবিনগুলো সেদিনকে নিয়ে নিয়েছে। তাই আমি মনে হয় 4 প্যাকেট সেপ্টিবিন কিনে রেখে দিয়েছি, কারণ কখন কোথায় কিভাবে লাগে। তারপর পুজোর সময় এদিক ওদিকে ঘুরতে গেলে সেপ্টিবিন ভীষণ একটা নেসেসারি জিনিস। হ্যাঁ 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 হ্যাঁ, যাও ওঠো ওঠো। আমি বলেছি কি বলেছো? চালাতে। ও ও তুমি বলেছো তোমার ফ্যান লাগবে, ঘেমে গেছে। সুইচটা আমরা বুঝতে পারি না। টিচারকে এসি চালাতে তুমি কালকে বললে না? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এসি চালিয়ে দেবো। টিচার আসলে তো এসি তো খুলে নিয়ে চলে গেছে, এসি ঠিক করতে নিয়ে গেছে। তুমি পড়ো, এসি আসলে তারপর টিচারকে তোমাকে না, এসি তুমি বললে টিচারে আমাকে বললে এসি চালাতে, বললে টিচারকে এসি বন্ধ করতে, তুমি তো বললে। হ্যাঁ আমি বললাম, কি বলেছি, পাখা লাইট বলবে, আন্টিকে বলবে পাখা লাইট বন্ধ করে দিয়ে যেতে, সেইটা বলছে। লাইট নয়, এসি সুইচ খুলি ও হয় না। মানুষের মতন বসো, আর বেশি উঠবে না, সব পড়াশোনা করো। পেন্সিলটা না দেখলাম না, দেখো তো কোথায় রেখেছে ও। কালকে রাত্রে মায়ের সাথে যখন ভিডিও কলিংয়ে কথা বলছি তখন বাবু ঢুকেছে দোকান থেকে, প্রায় কটা বাজে, 12টা, ভাবতে পারছো 12টা পর্যন্ত একজন 60 আপ মানুষের যার একবার ব্রেন স্ট্রোক হয়ে গেছে তার তো থাকার দরকার নেই, এসে মাকে আবার বলছে আমার বুকের ডান দিকটা চিনচিন করছে। তো আমি তোমাদের গোপুচন্দ্র অ্যালার্ট থাকলাম যে রাতের বেলা কি বলে না বলে। মা বললো প্রেশারটা মাপছে, প্রেশারটা নর্মাল এসছে, না হলে আবার কালকে হসপিটালে নিতে হতো। তো মাকে তাই বসে বসে ফোন করছিলাম। তো এরই ভেতর টিচারের জন্য আমি চা বানিয়ে দিয়েছি, টিচার তো ওইদিকে পড়াচ্ছে। তো এই পাক্কা 1 ঘন্টা আমার হলো রিলিফ মানে ঘরের কাজকর্ম করবো, আর বিকালের দিকে পড়াতে আসলে ভিডিওগুলো এডিট করে রাখি। তো আজকে যেহেতু স্যাটারডে রয়েছে, আজকে স্ট্রিক্টলি নিরামিষ খাবো, মানে নিরামিষ খাবো, কোনো দিকে আর তাকাবো না। তো এই যে লাউটা কতদিন আগে নিয়ে এসছে, লাউটা দিয়ে ডাল বানাবো করে করতেই পারলাম না। তো কালকে যেহেতু মামি মানে বান্টির মার ওখানটা থেকে ডাল নিয়ে এসছে, তো তার জন্য আর কালকে ডাল বানায়নি, আজকেও আর ডাল বানাবো না, কালকের ডালটাই রয়েছে। আজকে একটা বেগুন পোড়া দেবো। তো অনেক দিন হয়ে গেছে বেগুন পোড়া আমি মানে খাই না। তো তোমাদেরকে লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমি ডুমুরের তরকারি খাই না, তাই নিয়ে কত লোকে কত কমেন্ট করেছো।
যে প্রিয়াঙ্কাদি আমার বাড়িতে আসো, আমি ডুমুরের তরকারি খাবো। আমার এত ভালো লেগেছে। খাওয়াতে পারো না পারো, তোমরা যে মুখ দিয়ে এটা বলেছো সেটাই অনেক। মাও আবার আমাকে ব্লগে বলছে যে তুই নাকি ডুমুরের তরকারি খাস না, তো এই নিয়ে একটা হাসাহাসি হয়ে গেছে। তো আমি কি করলাম, বেগুনটাকে ভালো করে ধুয়েছি, ধুয়ে এর গায়ে আগে ভালো করে চারিপাশ থেকে কাট লাগিয়ে নিয়েছি। মাকে কিন্তু দেখতাম মা এরকম কাটফাট কিছুই লাগাতো না, বেগুন পোড়াতে মানে গ্যাসের উপর দিয়ে দিত। তো আমি ভাবলাম কাট না লাগালে তো হবে না, আমি আজকে কি করতাম, মানে কাটা যে চামচটা থাকতো সেই কাটা চামচ দিয়ে এরকমভাবে গর্ত গর্ত করে দিতাম। বাট আজকে আমার কি মনে হলো, আমি বললাম গায়ে একটু কাট লাগাই, আর একটা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা সরি, দুপাশ থেকে ঢুকিয়ে দিয়েছি যে সিদ্ধ হবে। আজকে একটু নতুনভাবে ট্রাই করেছি। তোমরা যদি কেউ ট্রাই করে না থাকো অবশ্যই কিন্তু করে দেখতে পারো। আর এর উপর থেকে আমি সর্ষের তেলে অয়েল ব্রাশ করব। আর এইভাবে আমি রেডি করে রেখে দিচ্ছি। যেমন আজকে পটল আর আলু দিয়ে একটা রসা করব, বরবটি ভাজা করব, ও পাশে একটা নাশপাতি কেটেছি, আর লিটিল গোল্ডের ওটা খিচুড়ির তরকারি মানে সবজি। আর এখানে লিটিল গোল্ডের বাবাকে মনে হয় 5 দিন বলতে বলতে দুটো, একটা ইংলিশ রাইমসের আর একটা হলো বাংলা কবিতার বই নিয়েছে। তাই লিটিল গোল্ডকে বলছি মা এবার ফোনটা রাখো, স্কুলে তো ভর্তি হতে হবে, অ্যাকচুয়ালি ফর্ম দেওয়া স্টার্টও হয়ে গেছে। লিটিল গোল্ডের বাবার কোনো হেলদোল নেই। কালকে এসে গোবিন্দমায় বলছে যে বৌদি ওর কি তুমি ফর্ম ফিল আপ করেছো? আমি বললাম যে এখনও তো কিছু করিনি, তোমার দাদা করে দেবে বলছে। তা বললো না দাদার ভরসা করে আর লাভ নেই। আমিই বললাম দাদার ভরসা করে লাভ নেই, দেবশ্রীদির কাছ থেকে মানে স্কুলের ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে ওখানটা লিটিল গোল্ডের ফর্মটা ফিল আপ করতে হবে। কারণ 1 বছর যদি ভর্তি হতে না পারে, আর 1 বছর পিছিয়ে যাওয়া মানে অনেকটাই, কারণ এই অক্টোবর আসলেই 3 বছর হয়ে যাবে, যেটা ভিডিও শুরুতে বললাম। তো আমি আর বেশি দেরি করতে চাইছি না। আর এখন আমার স্নান দান হয়ে গেছে, ফার্স্টে দেবো পুজো, তারপর রান্নাঘরে ঢুকবো। এখন 1:45-র কাছাকাছি, এখন ভিডিও এডিটিং করব, আপলোড করব, আর তার আগে দেবো পুজো। যদি আমার রান্নাবান্না হয়নি, আর তোমাদের গপুদা বললে এখন বেরোবে, তো রান্নাবান্নার প্রেশার নেই। সবজি টবজি সব কাটা হয়ে গেছে, এসে দাঁড়িয়ে নিরামিষ রান্না তো করতে দিলে বেশি। এরই ভেতর আমার কাছে ফোনের পর ফোন আসছে, মানে স্নান করতে যখন গেছিলাম তো শাওয়ার নিয়ে বেরিয়েই আগে আমি ফোনটা রিসিভ করেছি, আর বললো যে ম্যাডাম আমি গ্রসারি আইটেমের অর্ডার দিয়েছিলেন সেগুলো দিতে আসছি। তো এগুলো আমার কিছু ঘরোয়া গ্রসারি আইটেম, সেগুলো অর্ডার দিয়েছি, তেল, হলুদ, লবণ, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে মানে মাস্ট বাই যেটা থাকে আমার লিস্টে সেটা হলো লিটিল গোল্ডের ডাইপার। তো এক্সেল সাইজের ডাইপার ওর ব্যবহার করতে হয়, যদিও ওর মানে 3 বছর হয়েছে, ঘরে থাকলে ডাইপার পরায় না, কিন্তু রাতের বেলা শোয়ার সময় বাইরে কোথাও নিলে টিলে একটা ডাইপারের তো ভীষণই দরকার হয়। আর কালকে বাজারে গেছিলাম, ফুল টুল কিনে নিয়ে এসেছি, তার সাথে আরও একটা জিনিস কিনে নিয়ে এসেছি, সেটা হলো লেবু লঙ্কা। দরজার বাইরে লেবু লঙ্কা ঝোলাবো। তোমরা অনেকে বলতে পারো যে বৃহস্পতিবার করে বা এইবার ওইবার ঝোলাতে হয়, তো আমার মনে হচ্ছে শনিবার আমার জন্য বেস্ট দিন, কারণ আমার শনির দশা চলছে, শনিদেবের জন্য। লঙ্কাটা কালকেই বাজারে যখন গেছিলাম ফুল কিনতে তখন নিয়েছি, তোমাদের গপুদাও আজকে আবার ফুল নিয়েছে, মনে হয় 10 যুগ পর, মানে বলতে আর বাইরে বৃষ্টির অবস্থা কি গো, কি বৃষ্টি। সেটা পায়ে মানে একটু ঘষেনি না, ময়লা ওঠেনি জানি না, দুটো পায়েরই সেম অবস্থা, মাটি লেগে আছে, এটা আবার কাচতে দিতে হবে। দেখো এখানে কিসের দাগ লেগে আছে, মেয়ের জামাই কে জানে, ডলেনি নাকি, দেখো যেমন দাগ সেরকম। ওগুলো আমার চোখেই পড়ে, ওরা মেলে দিয়ে গেছে, ওরা মনে খেয়াল করেনি, আবার ওগুলো কাচার জন্য রেখে দিতে হবে, বলতে হবে আবার কাজ। সবে আমি পুজো দিতে ঢুকেছি তখনই তোমাদের গপুদা এসছে যে উনি এখন বেরোবে। তো আমার তো রান্নাবান্না হয়নি, আমি বললাম যে এখন কি করে খেতে দেবো, তাহলে যা হয়েছে তাই দিয়ে খেয়ে যাও না। উনি যাচ্ছে হসপিটালে, ওই বললাম না আমার মামি শাশুড়ি হসপিটালে ভর্তি রয়েছে, তো জ্ঞান ট্যান এসছে, আর 1 দিন 2 দিন গেলে স্বাস্থ্যসাথীতে ব্যবস্থা করে দিয়েছে, হয়ে যাবে, ওনাকে আর যেতে হবে না। তো আমি বললাম তাহলে আমি ধীরে সুস্থেই করি। তো লিটিল গোল্ডকে আজকে ডিম দিচ্ছি। অ্যাকচুয়ালি কালকে রাতে ওই যে মাছ ভাজা আলু সিদ্ধ খেয়েছিলাম, তখন লিটিল গোল্ডের মাছটাও ভেজে রেখেছিলাম, কারণ ওকে ঠিকঠাক মতন পুষ্টি দিতে না পারলে না আমার আত্মার তুষ্টি হয় না। তো ওকে ডিম ভাজা দিয়ে ওকে এক জায়গায় বসিয়ে আমি বরবটিগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ভাজছি। আজকে ছদ্দির সাথে 1 ঘন্টা কথা বলেছি, বিশেষ করে গাড়ি কেনা নিয়ে, কারণ বাড়ির গাড়িটার অবস্থা একদমই নাজেহাল। মানে যখন আমার সাথে তোমাদের গপুদার এঙ্গেজমেন্ট হয়েছিল, এঙ্গেজমেন্ট ঠিক নয়, পাঠিপত্র যেটা হয়েছিল, ওই আশীর্বাদের সময় ওই গাড়িটাকে কেনা হয়েছিল। তারপরে দেখতে দেখতে প্রায় এখন তো 8 বছর হতে গেল। গাড়ি কবে কেনা হবে তো ডেটটা তো আমি জানি না, ডেটটা তোমাদের গপুদাই বলতে পারবে, বাট ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি কেনার। আর এখানে গ্রসারি আইটেমের ভেতর আমাদের তেল রয়েছে, আমি এই তেলটা ব্যবহার করি, লবণ রয়েছে। তো এখান থেকে লবণ আর কিছু জিনিস আছে যেগুলো আমি শিবানীদিকে দেবো। আমি প্রত্যেক মাসে হয়তো মনে থাকে না বা দিতে পারি না, কিন্তু চেষ্টা করি মানে কিছু মানে এক্সট্রা জিনিস শিবানীদি বলে কিনে রাখতে, যেগুলো শিবানীদিকে দেবো। এখানে কিছু কিছু জিনিস আমি ফ্রিতেও পেয়েছি, এই যেমন ধরো 1 প্যাকেট সার্ফ আমি ফ্রিতে পেয়েছি, মানে ধরো তুমি 1800 1500 এরকম যদি বিল বানাতে পারো তাহলে তুমি একটা না একটা কিছু জিনিস 1 টাকাতে পাবে বা 2 টাকাতে, 25 টাকাতে। তারপর 1 প্যাকেট সার্ফ এক্সেল আমি 25 টাকার বিনিময়ে বোধহয় 500 মতন পেয়েছি, সার্ফ এক্সেল না টাইট। তো এরপরে আমার হলুদ টলুদ সবই শেষ হয়ে গেছিলো, তোমাদেরকে বলছি
বলছিলাম না আমি অনলাইনে অর্ডার দিয়েছি, তো ফাইনালি আমার হলুদটা চলে এসেছে, জিরে চলে এসেছে, ধনিয়া চলে এসেছে। আর আমি এই ব্র্যান্ডগুলোই ব্যবহার করি, বাইরের ওই খোলা টোলা বা অন্যান্য যে সমস্ত ব্র্যান্ড রয়েছে ওগুলো ব্যবহার করি না। আর খেতেও দেখবে টেস্ট হয় না। তোমরা যদি কেউ ট্রাই করে না থাকো এই ব্র্যান্ডগুলো ট্রাই করো, আমার মনে হয় রান্নাটা বেশ ভালোই লাগে। আর তোমরা তো জানো আমি শুকনো লঙ্কা কেনা বন্ধই করে দিয়েছি। তারপর এবছর যে লিটিল গোল্ডের বার্থডেটা হবে সেটা ধরো আমাদের বাড়ি মানে শ্বশুর বাড়ি যেটা, সেখানে তো বৈষ্ণব মদে ধরো বৈষ্ণব সেবা হবে, নিরামিষ খাবার দাবার করে বড় করে যেমন হয় সেরকম হবে। কিন্তু তারপরেও তো একটু ইচ্ছা করে যে মাছ মাংস খাওয়াবো লোককে নিয়ে, এবার দুবার করে করাটাও সম্ভব না। এমন একটা টাইমে পড়েছে, এমন একটা সিচুয়েশনে পড়েছে, না আমি এদিক যেতে পারছি না আমি ওদিক যেতে পারছি। তার ধরো 2 মাস 3 মাসের ভেতরই পূজার বিয়ে রয়েছে। আর একদম পড়েছে না পড়েছে দুর্গাপুজো কালী পুজো মাঝখানে। মানে আমাদের দুর্গাপুজোটা হচ্ছে 27 তারিখ, তো 27 তারিখ হয়ে সেপ্টেম্বরের মাসের ভেতরেই পুজো টুজো কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার পরের মাসে গিয়ে 7 তারিখে পড়ছে লিটিল গোল্ডের বার্থডে, এবং তার আগের দিনই মনে হচ্ছে মেবি আমি যদি মিস্টেক না করে থাকি লক্ষ্মী পুজো। এবার তারপরেই তোমাদের বিজয়া দশমীর খাওয়া দাওয়া থাকে, কালী পুজো থাকে, ভাইফোঁটা থাকে, আর তার বললাম পূজার বিয়ে। তো কি দিয়ে কি করব, আবার কবে নিরামিষ করব, তো সেই নিয়ে সত্যির সাথে আলোচনা হচ্ছিল। তো কিছু তো একটা ডিসিশন করতেই হবে। লিটিল গোল্ডের যেদিনকে বার্থডে সেদিনকে যে মাছ মাংস খাবো, তো এই ভুল তো করতে পারবো না, কারণ যেদিন বার্থডে থাকে আমি এটা জানি বলে তোমাদেরকেও বলছি, সেদিন অ্যাটলিস্ট মাছ মাংস তোমাদের বেবিদের তোমরা খাইও না এবং তোমরা নিজেরাও খেও না। সেদিন নিরামিষ আহার করো, দান ধ্যান করো, এটাই সব থেকে বেস্ট। এবছর রাধাষ্টমী মানে 31 তারিখে কিন্তু আমি মায়াপুরে থাকছি, তো মায়াপুরে গেলে সবার সাথে দেখা হবে। ছদি সেটাই বলছিল যে রুমের খুব ক্রাইসিস রয়েছে, কারণ ওখানে সেমিনার হচ্ছে। তো সেমিনার 31 তারিখের পরে আমরা যে সুইট রুমটা নিয়েছিলাম সেটা যদি নিতে চাই তাহলে জানাতে। অ্যাকচুয়ালি এবার ভেবেছিলাম মাকে বা পূজাকে যে কোনো একজনকে নিয়ে যাব, তো কারোরই বিশেষ একটা যাওয়ার ইন্টারেস্ট নয়, কারণ কিভাবে কি যেতে হবে ট্রেন বাসে সেটাও একটা ব্যাপার, তারপর বাড়ির গাড়িটা কতটা কি সুস্থ আছে, তো সেই সমস্ত মিলিয়ে এখনও ডিসিশন হয়নি আমার সাথে কে কে যাবে, বাট আমি যাচ্ছি ফর শিওর। তো এখানে অয়েল ব্রাশিং চলছে এই বেগুনটার ওপর। আজকে অনেক দিন পর আমি বেগুন পোড়া দিলাম বাড়িতে। আমি প্রত্যেক দিনই প্রায় মনে করি যে শনি মঙ্গলবার হলে বেগুন পোড়া দেবো, বাট হয়ে ওঠে না, হয়তো বেগুন থাকে না। তো এখানে আমার পটলের ঝোলটা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। আর তোমাদের গোপুদাকে ফোন করলাম, বৃষ্টি পড়ছে ঝমঝম করে, যে তুমি কি পৌঁছে গেছো হসপিটালে? বাড়ির জানো তো কেউ যদি হসপিটালে যায় না আমার কেমন গা হাত পা ঠান্ডা হয়ে যায় যতক্ষণ না সে ফেরে। আর তোমাদের গোপুদা তো ঠিক ঠিকানা নেই, সবার গায়ে ফায়ে হাত দিয়ে কথাবার্তা বলে, সেই হাত পা না ধুয়ে ঘরের ভেতর ঢুকে যায়। তো যত বলি যে হসপিটালে জামা কাপড় এসে বাইরে খুলবে না, খুলবেই না। তো এই দেখো আমার সুন্দর করে রান্নাবান্না হয়ে গেছে, বরবটি ভাজা, ডাল, ওখানে রয়েছে আলু আর পটলের ঝোল, বেগুন ভর্তা। এবার লিটিল গোলকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও খেতে বসে যাবো পাশে। আর ও পাশে গোবিন্দ যেন আজকে কী সব রান্নাবান্না করছে দেখছিলাম, কাটাকুটি করছিল। আমি আজকে আর ভাত রান্না করি, কালকে রাত্রে যে ভাতটা রান্না করেছিলাম সেটাই রয়ে গেছে, সেটা মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি, হয়ে গেছে। তো এবার লিটিল গোলকে টরিয়ে গেছে, লিটিল গোলকে নিয়ে পাশে ঘুমোতেই ঘর বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন একটু করতেই সন্ধে লাগাতেই ঘড়িতে প্রায় বেজে গেছে 8টা। এর ভেতর পূজার সাথেও কথা হচ্ছে, মায়ের সাথেও কথা হচ্ছে। মা দোকান থেকে বেরিয়েছে ধরো 8টা বাজে, তখন আমাকে ফোন করেছে, তো করলে তখন আমি রেডি হচ্ছি। আর পূজা বললো কখন আসবি। আমি বললাম আমি তো মা ঢুকলে তারপরেই ঢুকবো, কারণ আমি ব্যাগ ট্যাগ নিয়ে যাবো। বাজে ঘড়িতে এখন তোমাদের 8:30, মানে বেরোবো কতক্ষণ ধরে করছি, বেরোতেই পারলাম না। কি হচ্ছে? আমার দুটো তো কোথায় সব দুটো ছিল, এবার এরকম করে সব দুটো কই। আচ্ছা সব আছে, চলো তো বেরিয়ে তারপর দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তোমাদের গোপুদা আমাদেরকে উবেরে তুলে দিয়েছে। উবেরে তুলে দেওয়ার পর একদম বাপের বাড়ির সামনে নেমে আমার ব্যাগপত্র যা ছিল নামিয়ে সেই গাড়িতেই মাকে নিয়ে আমরা চলে এসেছি এখন নিউ ব্যারাকপুরে মাতৃ জুয়েলার্সে। তো এখানে আমার মান্থলি বইটা করা ছিল, সেটা ম্যাচিওর্ড হয়েছে। তো এখানে এসে ফার্স্টে আমি যেগুলো দেখছিলাম এগুলো হলো তোমাদের হয় না সকেট যে চুড়িগুলো হয়, এটা কিন্তু আমার বা মায়ের জন্য নয়, এটা দেখছিলাম বান্টির মায়ের জন্য, মানে মামির জন্য। মামির হাতে সকেট চুড়ি নেই, তো অনেক দিনেরই ওনার শখ হাতে একটা চুড়ি পরবে, তো সেই চুড়িটা বানিয়ে দিচ্ছি। আস্তে মা, আস্তে, অত জোরে নয়, একা দাঁড়াও চুপ করে। লিটিল গোল্ডের তো এখানে দুকে দুষ্টুমি শেষ নেই, একের পর এক গুতো গাতা মারছে। আর আমি বলছি ভেঙে চুরে গেলে তোমার আজ কিন্তু। তো তারপর আজকে যে স্পেশাল কারণটা এসেছি সেটা হলো আমার বইয়ের টাকাটা দিয়ে লিটিল গোল্ডের একটা গয়না বানাবো। অ্যাকচুয়ালি তোমরা তো জানো আমার মোটামুটি অলমোস্ট সব গয়নাই ছোটোখাটো কম বেশি রয়েছে। তো তারপর তো সবসময় এখন যা সোনার দাম, গয়না সবসময় পরাও যায় না, আর পরে বেরোতেও ভয় লাগে, 95,000 টাকা। তো আর বিশেষ কোনো গয়না আমি আর বানাবো না এরপর। তো লাস্ট বানিয়ে নিচ্ছি আমার যে ক্রিস্টালের হারটা ছিল রেড কালারের, তো ওটা তো নতুনভাবে বানিয়েছি, তো ওটার সাথেই লম্বা করে একটা সীতাহারের মতন বানাবো লকেট টকেট দিয়ে। তো সেইটাই পছন্দ করছিলাম, তো ওইখানে ভ্যারাইটিস দেখাচ্ছিল, আমি তো পছন্দ হচ্ছে অনেক কিছুই, কিন্তু তার ভেতরে তো একটা দামের ব্যাপার থাকে। তো এগুলো ও বানিয়ে রেখে দিয়েছে, মাত্র মনে হয় 6 গ্রামে বললো। এগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, চিকের জায়গায় এগুলো পরলে বেশ ভালো লাগে, নতুন। ফার্স্ট আমি ভাবছিলাম এরকমই একটা চিক বানাবো, তারপর ভাবলাম না লিটিল গোল্ড তো পড়তে পারবে না, যার জন্য বানাচ্ছে সে পড়তে পারলেই হলো। তো আমি ওইটারই অর্ডার দিয়েছি, আমাকে ফটো তুলে বলেছে পাঠিয়ে দিতে, রেড কালারের ক্রিস্টালের সাথে ম্যাচিং করে ওরকম বানাবে। তো পূজা এখানে এসে একটু মান্তাসা দেখছিল, এই মান্তাসাগুলো অনেক লাইট ওয়েটে বানিয়ে রেখেছে, মাত্র 4 গ্রাম 5 গ্রাম 6 গ্রাম এরকম। তারপরে তো পুতির মান্তাসা ওর কাছে তোমরা পেয়ে যাবে 3 গ্রাম 4
ঝাড়গ্রাম থেকে। খুব ভালো ভালো কালেকশন রয়েছে হালকা ওজনের ভেতর। এই শাখাগুলো মাত্র তোমার রয়েছে যে দেখাচ্ছিলাম না 3 গ্রাম 4 গ্রামের শাখা, আর শাখার কোয়ালিটিটা ভীষণই ভালো। তো মা এখান থেকেই পূজাকে বানিয়ে দিচ্ছে শাখা, কারণ মা আর পূজা দুজনেরই বই বানানো ছিল মাতৃ জুয়েলার্সে। তো কেমন লাগলো শাখা ডিজাইনটা অবশ্যই জানিও। যদিও আমার কাছে 2 জোড়া শাখা আছে, তারপরেও এই শাখাটা দেখে ভীষণ পছন্দ হয়েছে। বাট এই মুহূর্তে আমার ধৈর্য, শক্তি, টাকা পয়সা কিচ্ছু নেই, শুধু দেখবো আর ফটো তুলে নিয়ে চলে যাবো। ও শাখা কটা ভালো, সব কটা শাখাই ভালো, ঝকঝকেও আছে, গোল গোলও আছে, মা যেমন মার হাতে খিলা খিলা লাগছে। একটা নেবে, হালকা ওজনের আছে, চাইলে নিতে ভালো লাগছে। এই শাখাটা অবশ্য বানিয়েছি, বেশি দিন হয় এটা করার জন্য একটা দেখবো পরে। এই হালকা ওজনে শাখাটা পড়া হয়ে গেছে, পরে টোরে এবার রেখে দিচ্ছি, কারণ শাখাটা অনেক কম ওজনে রয়েছে, 3 গ্রাম 500-তে। এই মুহূর্তে শাখা নেবো না, আছে শাখা, তো সেটা নিয়ে শাখা এটা যখন যদি কোনো সময় পাল্টাই তাহলে আমি ভালো লাগবে। অনেক কমে রয়েছে এটা, আমার তিনটে শাখা হয়ে যাবে, এই যা রয়েছে 3টে শাখা হয়ে যাবে। ভালো ডিজাইনটা, আরো ভালো ডিজাইন বের করছে, দেখাও। আপনি তো পেটি শাখার উপর নেবেন, আপনি তো ওখানে আর বলবেন না যে মুখ ডিজাইন নিয়ে আসবেন, প্লেন নিয়ে আসবেন, প্লেন আনবো না, পাত বসবে, এই পাতি নিয়ে আসবেন, প্লেন পাত। এই যে প্লেন পাত শাখাই কিনবেন, হ্যাঁ ওরকম প্লেন, এর উপর মুখ বসে যাবে। এটা কত গ্রাম আছে? এই 5 শাখার উপর মুখ, হ্যাঁ এই দেখো 2 গ্রাম। হ্যাঁ আমি তো বলছি দারুণ দারুণ ডিজাইন, আর এর উপর মুখ বসিয়ে নিলে আরো সুন্দর দেখতে লাগবে। 5 গ্রামে তো সেট রেডি। তাহলে আমাকে যে শাখাটা দেবে আমি তো দেখে মোটা শাখা, মোটা বলতে কি ওই যে ওইটা যেমন বিলে কি লেখা ছিল, এই 10 তো লেখা ছিল, এইটা 14 এখন দাম বেশি। এই দেখো এটা, দেখো এটা তো একদমই এটা ইয়ের ডায়মন্ড নয়, এটা 18 ক্যারেট, এটা তো ইয়ের ডায়মন্ড একদম 18 ক্যারেট ছাড়া ডায়মন্ড মানে 22 ক্যারেটের ডায়মন্ড বসে না, না কি বসবে না, 18 ক্যারেট বসবে না, 14 ক্যারেট বসবে, কিন্তু 14 ক্যারেট যারা বিক্রি করে তাদের সেল রেটটা মানে 18 ক্যারেটের না, ওইজন্য 18 ক্যারেটটা হলে দামটা ঠিকঠাক আছে। পূজা ভেবেছিল সোনার মুকুট হয়, সোনার মুকুট বানাবো। আমি বললাম বোন ক্ষান্ত দে, আর মুকুট ফুকুটে যাস না, তোর যা চোকার ফোকার আছে সেটাকে একটা মুকুট করে বানিয়ে নে। ওকে ক্ষান্ত দেয়, বানাবে, ঠিক মুকুট বানাবে, তখন দেখাবো। এই ও বললো তো জিলেপিটা কি একটা খাবে, কোনটা দেখাও, এই যে কোন মিষ্টিটা খাবে দেখাও, কোনটা খাবে? লাড্ডু না, ও ওটা মিহিদানার ওগুলো দিয়ে তৈরি, এইটা মিহিদানা দিয়ে, ওইটা লাড্ডু। তাহলে একটা এই অরেঞ্জ লাড্ডু, একটা লাল লাড্ডু, কালকে একটা 2 রকমের 2টো লাড্ডু সব একসঙ্গেতেই দিয়ে ঝুঁকি ধরে নাড়িয়ে দিতে হয়। ওখান থেকে বেরিয়ে আমরা চপ কিনে নিয়েছি, আর হলো মিষ্টি টিষ্টি লাড্ডু মালপোয়া এসব কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। এই চপগুলো খুবই ভালো ছিল, লাস্ট 5 পিসই ছিল, কারণ ঘুরিতে তখন প্রায় 10:30 কাছাকাছি বাজে, চপের দোকানপাট গুটিয়ে যাচ্ছে। আর বাড়িতে এসে আমরা এই যে লেবু দিয়ে লিকার চা বানিয়েছি, লিটিল গোল্ড ঢকঢক করে ওর কাপটাতে খাচ্ছে, মেলা থেকে কেনা কাপে। এখানে চাদর গায়ে দেওয়া চলছে, মানে লিটিল গোল্ড পুরো উলঙ্গ, আর পাখা চলছে বলে প্রচন্ড নাকি শীত লাগছে, পূজার জ্বর এসছে। লিটিল গোল্ড মাকে গিয়ে বলেছে, এক গাদা বমি করেছে, হাত ভাতে মেখে খেয়েছে আর লাফিয়েছে, বডি গরম হয়ে গেছে, বমি করেছে, তো বমি টমি মা কাচাচ্ছে। আর বাবুকে তুলে নিয়ে যে চাদর এনে পূজার গায়ে পড়ছে। তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে ব্লগটা, ইয়েস কালকের ব্লগটা আরও ফাটাফাটি, আরও মজাদার হবে, কারণ কালকে বাবার বাড়িতে থাকছি, মা অনেক মজাদার রান্নাবান্না করছে, কি হচ্ছে সবটাই দেখাবো। কালকে দুপুর ঠিক 2টোর সময় আমার ব্লগ দেখতে এসো। বাই বাই।